সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। কথায় আছে যে টাইম ফ্লাইজ। তো সেই ফ্লাই করতে করতে আমরা পৌঁছে গেছি 2025-এর একদম অন্তিম মাসে, ডিসেম্বর 2025। আজকে আমরা মকর লগ্ন মকর রাশির দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব। তো মকর লগ্ন মকর রাশি আপনাদের 1 ডিসেম্বর 2025 কী গ্রহ সন্নিবেশ থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের দ্বিতীয়ভাবে কুম্ভ রাশিতে থাকছে রাহু, থার্ড হাউসে মীন রাশিতে থাকছে শনি এবং চন্দ্র, সপ্তমে কর্কট রাশিতে থাকছে বক্রী তুঙ্গস্থ বৃহস্পতি, অষ্টমে সিংহ রাশিতে থাকছে কেতু, দশমে থাকছে বুধ তুলা রাশিতে, একাদশে থাকছে রবি মঙ্গল এবং শুক্র বৃশ্চিক রাশিতে। এই গ্রহ সন্নিবেশ দিয়ে মাস চলা শুরু এবং 2025-এর ডিসেম্বরে একাধিক গুরুত্বপূর্ণ গ্রহ সঞ্চার আছে। রবি আপনাদের অষ্টমপতি একাদশে অবস্থান করবে 15 ডিসেম্বর অবধি, অর্থাৎ মাসের প্রথমার্ধ। 15 ডিসেম্বর রবি চলে যাবে দ্বাদশে ধনুরাশিতে। বুধ আপনাদের ষষ্ঠ এবং নবমপতি মাসের 6 তারিখ অবধি দশমে অবস্থান করবে। 6 ডিসেম্বর চলে আসবে বৃশ্চিকে একাদশে এবং বৃশ্চিক থেকে দ্বাদশে ধনুরাশিতে বুধের সঞ্চার হবে 29 ডিসেম্বর। শুক্র আপনাদের রাজ্যকারক গ্রহ পঞ্চম এবং দশমপতি ধনুরাশিতে অবস্থান করবে 20 ডিসেম্বর থেকে। 20 ডিসেম্বর অবধি শুক্রের অবস্থান কিন্তু একাদশে থাকছে বৃশ্চিক রাশিতে। মঙ্গল আপনাদের চতুর্থ একাদশপতি একাদশে সক্ষেত্রে 7 ডিসেম্বর অবধি থাকবে। 7 ডিসেম্বর মঙ্গলের ট্রানজিট হবে দশমে দ্বাদশে ধনুরাশিতে এবং এখানে মঙ্গলের একটা বিশেষ এনার্জি লুপ তৈরি হবে। বৃহস্পতি আপনাদের তৃতীয় এবং দ্বাদশপতি সপ্তমে বক্রগতিতে উচ্চস্থ হয়ে অবস্থান করে থাকছে। এই অবস্থায় অতিচার বৃহস্পতি প্রথমে রেট্রোগ্রেড হয়েছে, এবার বৃহস্পতি অতি বক্রী চালে পূর্ববর্তী রাশিতে অর্থাৎ মিথুন রাশিতে সঞ্চার করবে 5 ডিসেম্বর। লগ্ন রাশির অধিপতি গ্রহ শনি থার্ড হাউসে মার্গী গতিতে অবস্থান করে আছে, দ্বিতীয় অষ্টমে আছে রাহুকেতু। মাসের প্রথম দিন 1 ডিসেম্বর 2025 দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি, কিছু সমস্যা, কিছু সেন্টিমেন্টাল ইমোশনাল ইস্যুস। 2 and 3 ডিসেম্বরের 2 আর 3 মকর লগ্ন মকর রাশি বিশেষভাবে ব্যবসায় কিছু উন্নতি, একটা আগ্রহ উৎসাহ উদ্যম এবং সেই আগ্রহ উৎসাহ উদ্যমের সাহায্যে বিশেষভাবে কর্মক্ষেত্রে কিছু সাফল্য, কিছু বিদেশের যোগাযোগ, কিছু বিশেষ প্রাপ্তির যোগ, উচ্চ বিদ্যায় সাফল্য এবং বিদেশের সঙ্গে সংযুক্ত হওয়ার সম্ভাবনা। 4 আর 5 4th and 5th ডিসেম্বর 2025 মকর লগ্ন মকর রাশি বিশেষভাবে আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে। তার সঙ্গে মন মানসিকতার মধ্যে উগ্রতা, উত্তেজনা, একটা অনমনীয় ভাব, অ্যারোগেন্স ইস্যুস থাকবে, সেটাকে অবশ্যই কিন্তু কন্ট্রোল করতে হবে। এই টেম্পারামেন্টাল ইস্যুসগুলোকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে বিশেষভাবে আর্থিক যোগ দেখা যাচ্ছে, উন্নতির যোগ দেখা যাচ্ছে। হাজব্যান্ড বা ওয়াইফেরও কিন্তু বিশেষ উন্নতির যোগ, ভ্রমণ যোগ প্রবল। 6 আর 7 6th and 7th ডিসেম্বর 2025 বিদেশের সঙ্গে একটা যোগাযোগ দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে কিছু বিচ্ছেদ হতে পারে এবং নানান রকম যোগাযোগ এবং কানেকশনের মাধ্যমে কিছু জীবনে নতুন পর্ব শুরু হতে পারে। লোনের ক্ষেত্রে আপনারা লোন স্যাংশন হয়ে কিছু আর্থিক সমস্যার সমাধানের সম্ভাবনা দেখা যাচ্ছে। 8 আর 9 8th and 9th বিশেষভাবে দাম্পত্য জীবনে একটা শুভ প্রভাব, ব্যবসায় উন্নতি, মন মানসিকতার মধ্যে একটা মনোবল, মানসিক শক্তি বৃদ্ধি, হাজব্যান্ড বা ওয়াইফের বিশেষ কোনো উন্নতির যোগ দেখা যাচ্ছে।
10 আর 11, 10th অ্যান্ড 11th আকস্মিকভাবে হাজব্যান্ড বা ওয়াইফের কোনো সমস্যা, দাম্পত্য জীবনে কোনো অসুবিধে, আগুন থেকে সাবধান থাকতে হবে। 12, 13, 14, 12th, 13th অ্যান্ড 14th বিশেষভাবে দূর ভ্রমণের যোগ, বিশেষভাবে ব্যবসায় কিছু পরিবর্তন, অহেতুক অপ্রয়োজনীয় আননেসেসারি বিষয়ে সময় নষ্ট করার একটা প্রবণতা থাকবে, সেই দিকে আপনাদের কিন্তু অবশ্যই নিজেদের বিরত রাখতে হবে। দূর ভ্রমণের সম্ভাবনা, নতুন করে কিছু ব্যবসা শুরু করারও সম্ভাবনা দেখা যাচ্ছে। 15 আর 16, 15th অ্যান্ড 16th ডিসেম্বর 2025 কর্মসূত্রে দূরভ্রমণ, নতুন করে কোনো কর্মের সঙ্গে ব্যবসা শুরু করার একটা সম্ভাবনা, কর্মক্ষেত্রে বিশেষভাবে কিছু ক্রিয়েটিভ কাজে সাফল্য। 17, 18, 19, 17th, 18, 19th প্রভূত অর্থ লাভের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক যোগ ভীষণ স্ট্রং থাকছে, তার সঙ্গে মন মানসিকতার মধ্যে কিছুটা চাঞ্চল্য থাকবে, ডিসিশন মেকিংয়ে কিছুটা অসুবিধা হতে পারে এবং কিছু আমোদ প্রমোদ বিনোদনের একটা পরিস্থিতি তৈরি হবে। 20 আর 21, 20th অ্যান্ড 21st বিশেষভাবে ভ্রমণের যোগ এবং অর্থ ব্যয়ের যোগ, মন মানসিকতার মধ্যে উগ্রতা থাকবে, উত্তেজনা থাকবে, বিবাদ প্রবণতাকে অবশ্যই কিন্তু কন্ট্রোল করতে হবে। ব্যবসা সূত্রে বিদেশের সঙ্গে যোগাযোগ, বিদেশে কোনো ব্যবসার কোনো সুযোগ, কোনো সম্ভাবনা তৈরি হওয়া এবং নিজেদের কিছু প্রপার্টি, কিছু ভূসম্পত্তি ক্রয় করার একটা সম্ভাবনা তৈরি হবে। 22, 23, 24 বিশেষভাবে মানসিক দৃঢ়তা বৃদ্ধি, ভ্রমণের যোগ এবং ক্রিয়েটিভ কাজে সাফল্য। 25 আর 26, 25th অ্যান্ড 26th ডিসেম্বর 2025 মকর লগ্ন, মকর রাশি, মন মানসিকতা বিশেষভাবে একটা বিক্ষিপ্ত বিভ্রান্ত থাকবে, অতি অবশ্যই বাক সংযমটা প্রয়োজন। বিক্ষিপ্ত বিভ্রান্ত হয়ে কিছু অকাম্য কথাবার্তা বললে কিন্তু দাম্পত্য জীবনে এবং সামাজিক ক্ষেত্রেও বিশেষ অসুবিধার সৃষ্টি হতে পারে। সঞ্চিত অর্থকে বাঁচিয়ে চলতে হবে, আকস্মিকভাবে কোনো প্রতারণার শিকার হতে পারেন। 27 এবং 28 ভ্রমণের যোগ, ব্যবসায় নতুন করে কিছু বৃদ্ধি, কিছু বিস্তার, কিছু ডাইভার্সিফিকেশন, কন্ট্যাক্টস নেটওয়ার্কিংয়ের মাধ্যমে বিদেশের সঙ্গে একটা সংযোগ হওয়ার সম্ভাবনা। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন থাকতে পারে। 29 আর 30, 29th অ্যান্ড 30th ডিসেম্বর বিশেষভাবে কর্মসূত্রে দূরভ্রমণের যোগ, গৃহ পরিবর্তনের যোগ, মন মানসিকতার মধ্যে একটা কম্পিটিটিভ স্পিরিট থাকবে এবং কর্মক্ষেত্রে সাফল্যের একটা প্রেরণা পাবেন এবং সেই সাফল্য আপনারা অর্জনও করতে পারবেন। 31শে ডিসেম্বর মাসের এবং বছরের শেষ দিন, বিশেষভাবে একটা শুভ যোগ দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে সাফল্য, বিবাহ স্থির হওয়া, ব্যবসায় উন্নতি, আয় উন্নতির যোগ, হাজব্যান্ড বা ওয়াইফ স্পাউসের বিশেষ উন্নতি, সন্তানের জন্য বিশেষ শুভ, নিজেদের হায়ার এডুকেশনের ক্ষেত্রেও সাফল্য লাভ। ডিসেম্বর 2025 মকর লগ্ন, মকর রাশি, আপনাদের রাজ্যকারক গ্রহ শুক্র ডিসেম্বরের 20 তারিখ অবধি একাদশে থাকছে এবং এই একাদশে অবস্থান করে বিশেষভাবে কিন্তু আপনাদের আর্থিক এবং কর্মক্ষেত্রে একটা শুভ ইনফ্লুয়েন্স আনছে। মঙ্গল চলে যাচ্ছে দ্বাদশে এবং মঙ্গল, বৃহস্পতি আর শনি একটা খুব প্রোডাক্টিভ অ্যান্ড চ্যালেঞ্জিং একটা লুপ তৈরি করছে। তো এই প্রোডাক্টিভ সাইডটা, এই গেইনফুল সাইডটাকে যদি অ্যাক্সেস করতে হয় এবং তার বেনিফিটস যদি পেতে হয়, তাহলে টেম্পারামেন্টের উপর কিন্তু কন্ট্রোল রাখতে হবে। কারণ এই দ্বাদশের মঙ্গল অনেক রকম একটা রেস্টলেসনেস থেকে, একটা অধৈর্য ভাব থেকে, একটা খুব তাড়াতাড়ি বড়লোক হওয়ার, তাড়াতাড়ি জীবনে সাফল্য পাওয়ার
একটা অ্যাটিটিউড থেকে কিন্তু আপনাদের নানানভাবে ফ্রাস্ট্রেট করতে পারে, ব্যর্থতার সম্মুখীন করাতে পারে। তো এই বৃহস্পতি মঙ্গল শনির যে কানেকশনটা হবে, এইখানে কিন্তু আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আদারওয়াইজ কর্মক্ষেত্রে মাসের প্রথমেই আমরা নবমপতি বুধকে পাচ্ছি, সেটা আপনাদের একটা শুভ ফলদায়ক হবে। তারপর বুধ একাদশে চলে আসবে, নবমপতি একাদশে, সেটাও আপনাদের জন্য যথেষ্ট শুভ ফলদায়ক। বৃহস্পতির ষষ্ঠে সঞ্চার, এটা কিন্তু আপনাদের বিদেশের সঙ্গে কিছু কানেকশন দেবে এবং হেলথ রিলেটেড কিছু পুরনো ইস্যুস তৈরি করতে পারে। ডায়াবেটিস, ইউরিক অ্যাসিড এইসব যাদের আছে তাদের কিন্তু একটু সাবধান হতে হবে। 2025কে আমরা বিদায় জানাবো, 2026কে আমরা স্বাগত জানাবো। 2025কে আমরা বিদায় জানাবো উইথ গ্র্যাটিটিউড, 2026কে আমরা স্বাগত জানাবো উইথ অ্যাকসেপ্টেন্স। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।